ভাবলাম বসে বসে কী করি, তো মনে হলো একটা ছোট্ট পুতুলের টুপি বানায়। টুপি বানানোর জন্য দরকার আমাদের উল আর কোনো গোল রিং টাইপের একটা শক্ত কাগজের বোর্ড। আমি এই রিংটা পেয়েছি একটা ধূপের বাক্স থেকে, গোল করে কাঁচি দিয়ে কেটে বেশ সমান করে নিয়েছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো তারপরে এক বেগদা করে উল কেটে নেবে। প্রথমে এক বেগদা করে উল একটা কাটবে, কেটে সেটাকে ডবল করে আমি যেরকম দেখাচ্ছি ওরকম করে ফাঁস দেয় ভেতর দিকে দিয়ে। তো ওরকম করে অনেক এক গুচ্ছ কেটে নেবে, কেটে নিয়ে সমান সমান করে এইভাবে ফাঁস দিয়ে থাকবে। সমস্ত কিছু ফাঁস দেবে, একটা একটা করে ফাঁস দেবে। আমি বসে বসে ভাবি কী করা যায়, যদিও এইগুলো সব নিজের আইডিয়ায় নয়, তবুও এগুলো সব ভেবে ভেবে করি যে এইভাবে এই জিনিসটা করা যেতে পারে। হাতের কাজ করতে খুব ভালো লাগে, বিশেষ করে কোনো জিনিস শিখে করতে আরও ভালো লাগে। নিজে থেকে করলে তো সেই জিনিসটা পছন্দ হতে চায় না, কিন্তু নিজেরই পছন্দ হতে চায় না, অন্য কারো তো পছন্দ হয়েই যায়, নিজের পছন্দ হতে চায় না। তো কোনো জিনিস যদি শিখে করে তো সেটা খুবই ভালো লাগে, কারো দেখে শিখে সে পেরেছে আমিও তাহলে পেরে গেছি, বা আমাকে শিখতে অনেক ভালো লাগে। কিছু কিছু জিনিস আমি শিখেছি, এটাও আমি একজনের থেকে শিখেছি, কিন্তু এটা আমি প্রথমেই করলাম। আগে একটা পুতুল করেছি, তার টুপিটা করেছিলাম না। তো এই টুপিটা যখন করলাম, আরেকটার সঙ্গে একটা টুপি করলাম, করে একসঙ্গে সেই পুতুলটাকে পরিয়েছি। তো এই টুপিটা প্রথমেই করেছি, আমি শিখেই করেছি। অনেক কিছু শিখে করতে ভালো লাগে, এবারেও শিখেছি। তো এরকম করে প্রত্যেকটা একটা একটা করে গড়িয়ে দেয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন চ্যানেলটা। আমি আরও অনেক কিছু শেখা জিনিস দিতে চাই, তোমাদের যদি ইচ্ছা থাকে। আমি একটা একটা করে দেখাবো। আমি আসন করি, সেটারও আমি ভিডিও করে দেখাবো। একটা আসন করা আসন রেখেছি এই চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো। আর একটা নতুন করছি, সেটা করছি, সেই ভিডিওটাই আমি পাঠাবো। মানে নতুন বুনছি, সেই ভিডিওটা দেখে তোমরাও শিখতে পারবে। আমিও কোথাও না কোথা থেকে শিখেছি, তোমরাও আমার দেখে শিখতে পারবে, শেখার কোনো শেষ নেই। তো যেটা বলছিলাম, এরকম করে ছোট ছোট টুপি বানিয়ে তোমরাও ঘর সাজাতে পারো, কোনো কিছুর ওপরে দিয়ে, উলের কিছুর ওপরে দিয়ে টুপি বানিয়ে কোথাও শোকেসের ওপরে রেখে দিতে পারো, দেখতে বেশ সুন্দর লাগে। কিংবা কোথাও চাবির রিংও করতে পারো, ঝোলাতেও পারো, বেশ সুন্দর লাগে। চাবির রিংয়েও বেশ মানাবে। তো তোমাদেরকে এইরকম কোনো বোর্ড জোগাড় করতে হবে, বোর্ড টাইপের না, এরকম কাগজের একটু শক্ত টাইপের গোল রিংয়ের মতো। তোমরা চাইলে এইগুলো, আমি এটা তো একটা ধূপের থেকে পেয়েছি, তোমরা চাইলে এরকম ধূপের কোনো বাক্সকে কেটে গোল করে করতে পারো। তো আমার ধূপের বাক্সটা গোলই ছিল, তো আমার অসুবিধে নেই। তো এরকম করে তোমরা চাবির রিং করলে বেশ ভালো লাগবে। তো কোথাও সাজালে কোনো জিনিস দেয়ালের ওপরে একটা একটা করে বসিয়ে, অনেকগুলো কালারের করে পরপর একটা একটা করে বসিয়ে, তাও ভালো লাগবে। যেরকম চাইবে সেরকম, কোনো সাজানোর কোনো নেই। জিনিসটা শেখারই একটা ব্যাপার আছে, পুতুলই হোক আর পুতুলের টুপিই হোক। তাহলে সেই জিনিসটা কীভাবে ডেকোরেট করবে সেটা তোমরা নিজের বুদ্ধিতে করে নিও, কীভাবে তোমাদের ঘরে রাখবে, কীভাবে সাজাবে, কোথায় ব্যবহার করবে, সেটা দেখবে করার থেকেও সেটা শেখানো বেশি ভালো লাগছে। যেমন আমি এইটা করেছি কয়েকটা, তাতে একটা চাবির রিং করেছি, একটা পুতুলের মাথায় ছোট্ট পুতুল করেছি, তার মাথায় পরিয়েছি, এইটা করেছি, এটা জানি না কোথায় রাখবো। এরকম কয়েকটা করে কোথাও সাজাবার ইচ্ছা আছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো ছোট্ট ছোট্ট জিনিসে মন দিলে নিজেরও ভালো লাগবে। সংসারের কাজ তো অনেকই করি, এগুলোও করতে ভালো লাগে। বিশেষ করে আমাকে উলের কাজ করতে খুব ভালো লাগে। আর আমি নিজস্ব অনেক কিছুই করেছি, হাতের কাজ কোথাও শিখিনি, যেটা ইচ্ছে যায় সেটা করি। সমস্ত কিছু ঢাকনা করি বসে বসে, পাখার কভার এরকম করে করতে থাকি। তো তোমাদের যদি কোনো জিনিস পছন্দ হয় তোমরা বলো, তো আমি সেরকম করে দেখিয়ে দেবো। যেটা করছি এরকম করে সমস্ত কিছুটা উলটা পরানো হয়ে গেলে, এটাকে ভেতর দিয়ে আমি যেরকম করে দেখাচ্ছি ওরকম করে ভেতর দিক দিয়ে সমস্ত কিছু এই সাইডে আনতে হবে। সমস্ত কিছু এই সাইডে আনার পরে ওটাকে আরেকটা উল দিয়ে ভালো করে শক্ত করে সিকিউর করে বেঁধে দেবে। মিডিলটা বেঁধে দিয়ে গুছিয়ে কাটবে, ব্যাস সুন্দরভাবে পুতুলের টুপি রেডি।
তোমরা জিনিসটা দেখতেও পারো, আমার কথাই না কান দিয়ে জিনিসটা যদি দেখো বেশি হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটা আঙুলে হয়তো চলে যাচ্ছে। টুপিটা খুব সুন্দর, ফোনে যতটা না ছবিতে ভালো লাগে তার থেকে দেখতে সামনে থেকে বেশ সুন্দর। তোমরা একবার করে দেখো, নিজে হাতে মনে হবে বাহ, নিজে হাতে তো কিছু জিনিস করেছি, খুব সুন্দর জিনিস। তোমরা ট্রাই করতেই পারো। আর চলো বন্ধুরা, এটা তোমরা দেখে নিলে, পরের ভিডিও আমি আর একটা সুন্দর ভিডিও দেবো, তো তোমরা সাবস্ক্রাইবার করে দিও। আর যেভাবেই হোক আমি চেষ্টা করেছি, তোমরাও চেষ্টা করো, সবাই পারবে, আমার থেকে ভালোই পারবে অবশ্য, আমি কোনো রকমে করেছি, তোমরাও দেখো খুব ভালোই পারবে। এইভাবে একটা গেঁট ফেলে দিলাম, গেঁটটা এইভাবে চেপে ভালো করে বাঁধলাম, বেঁধে ওটাকে বেশ সমান করে কেটে নিলাম। এবারে এটাকে বসে বসে ঠিক করে করে করতে হবে। সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ফোন থেকেও ভালোই দেখতে লাগছে। বেশ তোমরা সাজালে শীতের টুপি বেশ ফুল দেওয়া খুব সুন্দর ভাবে লাগবে। তোমরা দেখেইছ কেমন করেছি। ওটাকে এবারে সমান করে কেটে নিলেই ব্যাস আমাদের টুপি রেডি। দেখে নাও তোমরা, এইভাবে আমি কাটছি। ব্যাস ওটাকে একটু টাইট করে বাঁধতে হবে, না হলে খুলে যাবে। ব্যাস এইভাবে সমান করে ধরে কাটছি, আমাদের রেডি টুপি। সামনে থেকে বেশ ভালোই লাগছে, এরকম করে রং বেরঙের টুপি করে তোমরা কোথাও রাখলে বেশ ভালোই লাগবে। একটু বড় হয়ে গেলে টুপিটাকে সমান করে কেটে তোমরা আঁচড়ে ওখানটা একটু গোল ঝাংড়াও করে নিতে পারো, তো আমি এটা আঁচড়া এনে আমি এমনি রেখেছি। এমন করে সমান করে ভালো করে বেঁধে এরকম করে করতেই পারো। এবার তোমরা বলো দেখে টুপিটা আমার কেমন হয়েছে, ছোট্ট টুপিটা কেমন হয়েছে তোমরা দেখে বলতেই পারো। চাপে রিংয়ে খুব সুন্দর মানার লাগবে, মধ্যিখান থেকে একটা বেঁধে কিছু জিনিস ঢুকিয়ে দিলেই ব্যাস, একটা পুঁতিকে গিয়ে আটকে দিয়ে ছুঁচি দিয়ে আটকে দিলে ব্যাস খুব সুন্দর একটা করবে। তোমরা এবারে যেভাবে যেটাকে যেভাবে কাজে লাগাবে, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা।